সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। খুব চিন্তায় পড়ে গেছেন না যে কালকে তো কোরবানি। এই কোরবানির পরে আসলে মাংসটা উফ একদম জমিয়ে ৩-৪ রকম করে মাংসটা রান্না হবে। সাদা ভাত দিয়ে খাবো, পোলাও দিয়ে খাবো, কাবাব করে খাবো, হোয়াইট বিফ বা বিফ চিলি করে খাবো। এটা মনে করতেই ভালো লাগছে। কিন্তু আসলে আপনাকে চিন্তা করতে হবে যে সেফ কনজাম্পশন অফ রেড মিট বা বিফ কতটুকু? সো আমরা যদি দেখি ১ সার্ভিং আপনি সারা সপ্তাহে ৭ দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি সে সুস্থ হয়, তার যদি কোনো ধরনের কার্ডিয়াক, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং কিডনি ডিজিজ না থেকে থাকে, তাহলে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ ১ সপ্তাহে ৩ সার্ভিং পর্যন্ত বিফ খেতে পারেন। এই ৩ সার্ভিং মানে ১ সার্ভিং মানে তাহলে কতটুকু? ১ সার্ভিং মানে ভেরি সিম্পল। এটা ৭৫ থেকে ৮৫ গ্রাম পরিমাণ মাংস আপনি খেতে পারেন। এবার আসেন যে তাহলে ৮৫ গ্রাম মাংস মানে আপনি টুকরোটা কিভাবে বুঝবেন? রান্নার পরে আমাদের যে স্বাভাবিক ছোট টুকরো করা হয়, ২ টুকরো থেকে ম্যাক্সিমাম ৩ টুকরো আপনার সেফ কনজাম্পশন, যেটা আপনি সারা সপ্তাহে মাত্র ৩ বার খেতে পারবেন। সেফ কনজাম্পশন কোডটাকে বলা হয় যেটা আপনার শরীরের প্রয়োজনটাকে মিটাবে এবং কোনো ধরনের অতিরিক্ত হেলথ হ্যাজার্ড তৈরি করবে না। আপনারা জানেন যে রেড মিট ভেরি সোর্স অফ বিফ ভেরি গুড সোর্স অফ ফার্স্ট ক্লাস প্রোটিন। কিন্তু এটা কিন্তু রিচ সোর্স অফ ক্যালসিয়াম এবং আয়রনও। সবই ভালো, কিন্তু এটার মধ্যে আপনার কোলেস্টেরল লেভেল বা লিপিড প্রোফাইল ডিফারেন্ট। সুতরাং যাদের কার্ডিয়াক ডিজিজ আছে অথবা যাদের হাইপার টেনশন আছে, জেনেটিক্যালি যাদের হাইপার টেনশন হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, এদের জন্য কিন্তু গরু মাংসটাকে আমরা পুষ্টিবিদরা এমনিতে একটু রেস্ট্রিক্টেড রাখি। আর যদি সেটা কোরবানির আগে পিছে হয় তাহলে অবশ্যই বলবো আপনার স্বাভাবিকতা এবং অস্বস্তি তৈরি হয়, বদহজম হয় এরকম পরিমাণ গরু মাংস খাবেন না। এবং সেক্ষেত্রে রান্নাটাও একটা বড় ব্যাপার। অনেক স্পাইসি মানে যেটাকে ঝোল ঝোল ঝাল ঝাল যে গরুর মাংস, এটা কিন্তু শরীরের জন্য মোটেই হেলদি সেটা কিন্তু না। হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে। আপনার ইনিশিয়েট হতে পারে বদহজম, অ্যাসিডিটি এবং পরবর্তীতে কিন্তু বাউল মুভমেন্টেও সমস্যা হতে পারে। গরুর মাংস কিন্তু রিচ সোর্স অফ ফাইবারও, কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে যে এই ফাইবারটা যদি ডিনেচার্ড হয়ে যায় বেশি, তাহলে কিন্তু শরীরের জন্য যেটা আমাদের বলে বেনিফিশিয়াল সেটা আর থাকবে না। সুতরাং সেইভাবে সেফলি কনজাম্পশন করতে হবে। ঈদের সময় আপনি মনে করে অনেকটুকু খেয়ে ফেলবেন এরকম না, অবশ্যই পরিমাণ মতো গরু মাংস আপনি এনজয় করবেন এবং সুস্থতার সাথে আপনার এই ঈদের সময়টা পার করতে পারেন যেন, এটাই শুভকামনা থাকলো।